দিকটায় চলে এসো, এই দিকটায় চলে এসো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি, আর আজকে তো আরো বিশেষ করে অনেক বেশি ভালো আছি। কেন বলো তো? কারণ আজকে আমরা যাচ্ছি অযোধ্যা। আর কি করতে বলো তো? পিকনিক করতে। তো আমরা যাচ্ছিলাম, আমার দিদি যে স্কুলে পড়াতে যায় ওই স্কুল থেকেই নিয়ে যাচ্ছে আর কি পিকনিকে টিচারগুলোকে সবাইকে। তো আমার দিদিও যেহেতু টিচার ওখানে পড়াতে যায়, আর দিদি আমাকে নিয়ে যাচ্ছে, তো আমিও ফাইনালি যাচ্ছি, অনেক এক্সাইটেড, অযোধ্যা যাব। আমার দিদি বিশেষ করে আমার জন্যে ঘুরতে যাওয়ার জন্যই বিশেষ করে যাওয়া, নাহলে ও কোথাও যেতেই চায় না, মানে যায় কিন্তু খুব একটা যায় যেতে চায় না। তো যেহেতু দিদি ওই স্কুলে পড়াতে যায়, দিদি ওই স্কুলের টিচার, তাই জন্য আমারও যাওয়া হচ্ছে দিদির জন্য। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছিলাম বাসে, আর আমরা বেরিয়েছিলাম ভোর 5টার সময়। 4টার সময় ঘুম থেকে উঠে পড়ে 5টার সময় বেরিয়েছি, ঠিক আছে। মানে 4টার সময় রেডি হয়ে একদম ভোরবেলায় বেরিয়েছে 5টার সময়, তখন ছিল একদম অন্ধকার। তো ফাইনালি বাস তো ছেড়ে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল বাস 6:30টায় ছাড়বে। তো বাস ছাড়তে একটু লেট হয়েছিল, 7টা বেজেছিল ছাড়তে। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি অযোধ্যা। তো দেখো আমরা তো দেখো কোট মোট সব পরে নিয়েছি, এত ঠান্ডা, হাত মোজা পরে নিয়েছি, আর ওই ধারে তো অনেকটাই ঠান্ডা মনে হয় অযোধ্যা ওইদিকে। তো দেখো ফাইনালি কিন্তু অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। তো মিনিমাম অযোধ্যা যেতে 4 ঘন্টা রাস্তা। আমরা সারাদিন গাড়ি বসে বসে একদম ক্লান্ত হয়ে গেছি, মানে এতটা রাস্তা কি বলবো, রাস্তার আর শেষ নেই। 4 ঘন্টা রাস্তা, আসতে আবার কত রাত হবে আমাদের জানি না। তো দেখো গাইস, একটা কথাই বলি, এই সাইডে যে রোডগুলো ছিল না, সব মানে পাহাড়ে ওপর দিয়ে যাচ্ছিল আর কি। এই যে রোডটা দেখছো, এটা কিন্তু, তো আমি পুরো যাওয়ার রাস্তাটা নিইনি, কারণ বলো তো এতটা রাস্তা যদি যাই ভিডিও করে, আমার তো তাহলে এখানেই চার্জ শেষ হয়ে যাবে, আর যেহেতু আমি চার্জারও আনিনি। আর হচ্ছে কি, এই সাইডে অনেক সুন্দর সুন্দর সরষার ক্ষেত ছিল, অনেকগুলো আখ চাষ ছিল, আখ ক্ষেত ছিল। আমি তো ওই ভিডিওগুলো নিয়েই নি, কারণ আমার তো ফোনে চার্জ শেষ হয়ে যাবে। প্রচুর আখ চাষ, সরষে চাষ প্রচুর করা হয়, এত আখ ক্ষেত ছিল না গাইস, কিছু বলার নেই। তো আমরা তো রাস্তার সাইডে দেখে দেখে আসছিলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি অযোধ্যা। আমরা এখানে কিন্তু পিকনিক করব। আর দেখো এখন বাস থেকে সবাইকে নামানো হচ্ছিল, সবাই নামছিল বাস থেকে, আর চারপাশে কত ওই সাইডে পিকনিক করতেছিল। আর এই বাসটা আমরা এসেছিলাম, আরেকটা বাস ছিল, আমাদের দুটো বাস চালানো হয়েছিল। তো ফাইনালি আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি, আর স্যার ম্যাডামগুলো নেমে পড়েছি। আমরা ফাইনালি চলে এসেছি অযোধ্যা, দেখতে পাচ্ছ। তো ম্যাডামদের সাথে এসেছি আমরা সবাই মিলে একসাথে। এই যে হচ্ছে বাগানটা। তো আরো অনেক অনেক জায়গা ঘুরবো, তাই তো? কেমন লাগছে এসে পরে? খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগছে। প্রথমবার আসছি। হ্যাঁ, সত্যিই তাই। তো বন্ধুরা এই যে ম্যাডামটাকে দেখছো, এটা কিন্তু আমার দিদি যে স্কুলে পড়াতে যায়, এই ম্যাডামটা কিন্তু ওই স্কুলেই পড়াই, ঠিক আছে। তো ম্যাডামদের সাথে এসেছিলাম। তো ফাইনালি কিন্তু এতটা রাস্তা অতিক্রম করার পরে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি অযোধ্যা। ভীষণ এক্সাইটেড, সবাই একসাথে পিকনিক করব, অনেক মজা হবে আজকে। তো ফাইনালি আমরা এতটা রাস্তা অতিক্রম করার পর চলে এসেছি, আর এখন বাজছিল 12:30। তো আমরা এসেছিলাম 7:15 বাস ছাড়া হয়েছিল। তো ফাইনালি দেখো এখন বাজে 12:30, মানে কতটা রাস্তা তোমরাই চিন্তা করো। তো সেই ভোরে গাড়িতে বেরিয়েছি, আর ম্যাডামদের সাথে এখন বসেছিলাম আর কি। তো অনেকগুলো ম্যাডাম ছিল, একটু
তো সবাই ম্যাডামরা ছিল তাই ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছিলাম। তো ফাইনালি আমরা মুড়ি খেয়ে আবার বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? এখন আমাদেরকে দেখানো হবে 10টা জায়গা ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা কিন্তু আমরা বাসে যাচ্ছি না, এটা কিন্তু এখানকার অযোধ্যার অনেকগুলো গাড়ি ছিল, তো এগুলো বুকিং গাড়ি। তো এখানে এই গাড়িগুলোর মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম। 2000 years later. তো এটাই হচ্ছে প্রথম 1 নাম্বার জায়গা, যেটা কিন্তু ছিল রাম মন্দির। আমাদেরকে 10টা জায়গা ঘোরানোর কথা ছিল, তো ফাইনালি এটা প্রথম 1 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে রাম মন্দির। তো ফাইনালি আমরা চলে এসেছি রাম মন্দির। নিজেদের গাড়ি নয়, এটা বাসে আমরা আসিনি, আমরা এসেছি এটা বুকিং গাড়িতে, যেখানে কিন্তু আমাদেরকে এক্সট্রা ভাড়াও দিতে হয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা অনেকটা রাস্তা চলে এসেছি রাম মন্দিরে, তোমরা বুঝতেই পারছো। তো চলো নেক্সট, এটা হচ্ছে 2 নাম্বার জায়গা, মানে এটা হচ্ছে ময়ূরী পাহাড়। তো তোমরা কি আগে দেখেছো? আর যদি দেখোনি তো এখানে দেখে নাও। আর এত সুন্দর ভিউটা ছিল না, মানে কিছু বলার নেই, তোমরা এলে তো তোমাদেরও। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু অযোধ্যার ময়ূরী পাহাড়ে চলে এসেছি। আর এখন অনেকটা সিঁড়ি আছে, তার মধ্যে উঠতে হচ্ছে আমাদেরকে, তাই তো? কেমন লাগছে এসে পরে? খুব ভালো, সবারই খুব ভালো লাগছে। তো এত গরম লাগছে, দেখবে সিঁড়িতে উঠতে হচ্ছে আমাদেরকে। তো এই যে সিঁড়িতে ওঠা হচ্ছে, এতগুলো সিঁড়ি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই অপরে ওইটা দেখছো, ওই জায়গাটা যাওয়ার জন্য এতটা কষ্ট করতে হচ্ছে আমাদেরকে। তো দেখো এই যে হচ্ছে আরেকটা ম্যাডাম, আর দিদিদের স্কুলে কিন্তু অনেকগুলোই ম্যাডাম রয়েছে। তো সব ম্যাডামদেরকে নেওয়া হয়নি, জানো তো, সবার সামনে অনেক লজ্জা লাগছিল। যাদের সাথে মানে আগে একটু পরিচয় ছিল তাদের সাথে একটু বেশি আলাপ হয়ে গেছে ম্যাডামদের সাথে। তো দেখো এই যে হচ্ছে ম্যাডামের সাথে পাহাড়ে উঠছিলাম। তো ফাইনালি এখন আমরা উঠে যাব। তো সব ম্যাডামগুলো ভীষণ ভালো, জানো তো। তো ময়ূরী পাহাড়ে এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু 115টা মনে হয় সিঁড়ি ছিল। আর এই জায়গাটা উঠতে আমার এতটা ভয় লাগছিল গাইস। তো এই সিঁড়িটা তো বাদই দিলাম, অনেকটাই নিচে যে ভয় সিঁড়ির কথা লাগছে। বলছি সেটাতে 115টা। তো এই জায়গাটা থেকে নামতে আমার ভীষণ ভয় লাগছিল। তো চলো নেক্সট, এটা হচ্ছে 4 নাম্বার জায়গা, যেটা ছিল লোয়ার ড্যাম। অনেক ঢালু, মানে খাদানের মতন একটা জায়গা, ওরকম আমার লাগছিল, জানো তো। মানে এই যে জলটা দেখছো মনে হচ্ছে পুকুরের জলের মতো, কিন্তু না, এতটা গর্ত ছিল। আমরা অনেকটা ওপরে ছিলাম, জানো তো, এতটা ওপরে ছিলাম মানে কিছু বলার নেই। নিচ দিকে জলটার দিকে তাকালে ভীষণ ভয় লাগছে। সেই সিনেমার যে সিনগুলো হয় না, সেরকম একটা সিন এখানে, মানে এত সুন্দর শ্যুট করা যাবে, কিছু বলার নেই। তো যাই হোক গাইস, আমার তো এখানে ভিডিও বানানোই হয়নি, একটা ভিডিও বানানো হয়েছে, কারণ এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। তো ভীষণ একটা ভয়ানক জায়গা, যেখানে কিন্তু আমরা অনেক কষ্টের পরে এই জায়গাটাকে আসতে পেরেছি। মানে এত পাহাড়ের মধ্যে এত পাথর, কত কষ্ট যে করে এই জায়গাটাকে আমাদের আসতে হয়েছে সেটা শুধুমাত্র আমরাই জানি। তোমরা যদি ভিডিওটাকে একটু ভালোই না বাসলে তাহলে আমার ভিডিওটা বানিয়ে লাভ কি বলো? তো দেখো ভিডিওর মাধ্যমে একদম স্কিপ করো না, না হলে তোমরাই দেখতে পারবে। তো এই যে লোয়ার ড্যামটা 4 নাম্বার জায়গা, এটা দেখে ভীষণ ভয় লেগেছিল গাইস, কিছু বলার নেই। বিরাট খতরনাক একটা জায়গা, এখানে শুটিং যাতায়াত হবে না। অনেকেই আছে না যাদের মাথা ঘোরায় প্রচুর, এই জায়গাটা দেখলে প্রচুর মাথা ঘোরায়। তো বন্ধুরা এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু আমরা 5 নাম্বার জায়গা চলে এসেছি, আর এটা হচ্ছে বাবনি ফলস। তো দেখো এটাই কিন্তু বাবনি ফলস, যেখানে কিন্তু অনেক ঝর্ণা ঝরছিল। আর জায়গাটা বিশাল ভয়ানক, জানো তো, একটু পাথরের মধ্যে পড়ে গেলে প্রচুর তোমার লেগে যাবে। সত্যি কথা বলতে কি, ওই ঝর্ণার মধ্যেই তুমি চলে যাবে, এত ঝর্ণা হচ্ছিল, কিছু বলার নেই। তোমরা তো দেখলেই বুঝতে পারছো, এত সুন্দর ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর ভিডিও কী করবো, এত ভয় লাগছিল না, মানে এখানে দাঁড়িয়ে থাকতেই প্রচুর ভয় লাগছিল। তো দেখো কত মানে বাইরে বাইরে লোক এসেছিলো এই বামনি ফলস দেখার জন্য। তো এটাই কিন্তু 5 নাম্বার জায়গা আমাদেরকে দেখানো হয়েছিল, আর প্রত্যেকটা জায়গাতে মিনিমাম 5 সেকেন্ড করে দাঁড়ানো হয়েছিল। তো এই যে দেখো বাবনি ফলসের মধ্যেই কিন্তু এখানে ছিল একটা মানে মেলা বসানো হয়েছিল। তো আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, তো তারপর তো ফাইনালি আমি 6 নাম্বার জায়গা দেখার জন্য রেডি হয়ে গেছি, গাড়িতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি তো। এই যে জায়গাটা দেখছো, আমরা কিন্তু পাহাড়ে ওপরে উঠে গেছি।
আমরা কিন্তু অনেকটা ওপরে উঠে গেছি। আমরা কিন্তু পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখানে প্রচুর রাস্তা পাহাড়ের ওপর দিয়েই। মানে প্রত্যেকটা রাস্তা পাহাড়ের ওপর দিয়েই গাড়ি যাচ্ছিল। যারা এই জায়গাগুলো বানিয়েছে এত মাথা ঘামিয়ে, এত খেটে মানে কিছু বলার নেই। এত দারুণ রাস্তা আমাদেরকে একটুও হাঁটতে হয়নি। লাইফে ১ম বার এরম পাহাড়ের ওপর দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি আমরা। মানে ফিলিংসটা জাস্ট ওয়াও! এত দারুণ ফিলিংস মানে কিছু বলার নেই। তো আমরা আবারও নতুন প্লেসে চলে এসেছি। তো ফাইনালি এটাই কিন্তু হচ্ছে ৬ নাম্বার জায়গা, যেটা হচ্ছে লোয়ার ড্যাম। তো দেখো এই লোয়ার ড্যামটাকে আমরা চলে এসেছি। আগেরটা ছিল আপার ড্যাম, এটা সরি দেখো ভুল হয়ে গেছে। এটাই কিন্তু হচ্ছে আপার ড্যাম আর আগেরটা ছিল লোয়ার ড্যাম। দেখো গুলিয়ে যাচ্ছে, আসলে এতগুলো জায়গা দেখালে তো ভুলেই যাব, বলো তোমরাই বলো, আর আগে কখনো আসেনি তো একটু মিস্টেক হয়েছে, সরি তাই জন্য। তো এটাই ছিল আপার ড্যাম আর আগেরটা ছিল লোয়ার ড্যাম। তো এখানে কিন্তু আরও অনেক সুন্দর ড্যামটা ছিল, যেখানে কিন্তু ওই যে দেখছো দূরে এত দারুণ একটা ড্যাম ছিল। তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা প্রবলেম হয়েছে, আরও যে ৩টা জায়গা দেখানোর কথা ছিল কিন্তু সেই জায়গাগুলোতে আমরা দাঁড়াইনি, একটু জাস্ট গাড়ির মধ্যেই দেখেছি আর আমরা চলে গেছি। যেহেতু আমরা তো এখনও খাবারই খাইনি, সেই জলখাবার খেয়ে এসেছি, তো আমরা তো এখন ভাত খাবার খাইনি, ঠিক আছে? তো ভাত আমাদের খিচুড়ি হবে, খিচুড়ি হবে, মাংস হবে, সবজি চাটনি পাঁপড় মিষ্টি সবই হবে। তো ফাইনালি রাস্তার মধ্যে যেতে যেতে আমরা যে জায়গাগুলো ছিল আমাদেরকে ড্রাইভার ওইগুলো দেখিয়ে দিচ্ছিল। তো ম্যাডামটা বললো আর যাব না, যেহেতু স্যার ওইদিকে ডাকছে আমাদেরকে খেতে, ঠিক আছে? তাই জন্য আর ওই জায়গাগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো জায়গাগুলো আমরা দেখেছি কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আর দেখানো হয়নি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তাই জন্য আমরা চলে যাচ্ছিলাম যেখানে আমরা অযোধ্যায় পিকনিক করতে বসেছিলাম, ওই জায়গাটাতেই আমরা এখন চলে যাচ্ছি। তো ফাইনালি রাস্তার মধ্যে আমরা দেখে নিলাম ওই 3টে জায়গা, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ফাইনালি আমরা চলে এসেছি অযোধ্যা, যেখানে আমরা পিকনিক করছিলাম সেখানে কিন্তু। তো দেখো এখন নেওয়া হয়েছে মাংস, খিচুড়ি, চাটনি, সবজি, পাঁপড় সবই ছিল। আমার ভিডিওতে নেওয়া হয়নি, এমনিতে আমার ভিডিওতে প্রচুর ভিডিও হয়ে গেছে, আর ভিডিও বাড়ির লাভ নেই। তো ফাইনালি তারপরে জমিয়ে খেয়ে নিলাম। তারপরে ওখানে একটা পুকুর ছিল, ওখানে হাত ধুয়ে নিলাম। আর এই যে জঙ্গলটা দেখছো, এখানে কিন্তু আমরা একটু আগে পিকনিকটা করেছি আর কি। আর এখানে কিন্তু একটা পুকুর ছিল, যেখানে কিন্তু সবাই বাসন হাত ধুচ্ছিল। তো ওখানে কিন্তু আমরা হাত ধোয়ার জন্য আমাদের গাড়িতেও জল ছিল, আর এখানেও কিন্তু সবাই আসছিলো, তাই আমরাও এলাম। 2000 years later. তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার কিন্তু রাত হয়ে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার, একদম রাত। এমনিতেই ব্লগটা আমার অনেক বড় হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। আর ব্লগটা তো শেষ করতে হবে বাড়ি যেয়ে, এখন করছি না যদিও। তো দেখো এখন একটু ঘুম লাগছে, এখন গাড়ির মধ্যে একটু আমরা ঘুমিয়ে নেব। তো ফাইনালি তো আমরা তো মানে গাড়ির মধ্যে আস্তে আস্তে ঘুমিয়েছি। এত রাস্তা কিভাবে আসা যায় তোমরাই বলো, এতটা বসে ক্লান্তি, এমনিতে অনেক ক্লান্তি হয়ে গেছে আমাদের। তো সারাদিন ভীষণ ধকল গেল আমাদের। তো তোমাদেরকে কি বলবো, কিন্তু অনেক মজাও হয়েছে। সত্যি কথা বলতে যদি না আসতাম খুবই মিস করতাম। তো আজকের এই পিকনিকে ব্লগটা আপলোড করতে তোমরা তো বুঝতেই পারছো কত এমবি ডাটা লাগবে। এত বড় ব্লগ মানে অনেক ডাটা লাগবে, তারপরে আমার এই ব্লগটা আপলোড হবে। একটু লেট হবে কিন্তু আপলোড দেব। তো বন্ধুরা ফাইনালি কিন্তু গাড়িতে বসে পড়েছি, আর ওদিকে দিদি ঘুমিয়েই পড়েছে। এতটা রাস্তা আসার পরে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আরও এখন অনেক মানে মিনিমাম আমাদের 12টা না মানে 11:30 হবে। আগে বলেছিল 10টা, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছিল তাই জন্য এখন 11টায় ধরে রাখো। তো 11টায় হবে যেতে। তো আমরা গাড়িতে ওই বাকি রাস্তাটা আমরা 2 বোন মিলে গাড়িতে চলে যাব। তো ফাইনালি এখন বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো এতটা রাত হয়ে গেছে, বললাম না 11টা বাজবে, এখন বাজছিল 11:05। তো ফাইনালি আমরা ড্রেস একদম চেঞ্জ করে আর এখন ঘুমিয়ে পড়বো আর কি। তো এতটা রাত হয়ে গেছে আর কি করবো বলো, তো চলো বাই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আজকের এই ব্লগটা কেমন লাগলো একদম ভুলো না, ঠিক আছে? ব্লগটা বেশি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেশি ভিডিওটা শেয়ার করো। তো তোমাদের জন্য আরও নতুন ভিডিও আসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।